ওকে, তাহলে আমরা ফরওয়ার্ড টুলসটা দেখি একটু। ফরওয়ার্ড যে টুলসটা আছে এটা হলো পেস্ট টুল। পেস্ট টুলটা কি করবে? পেস্ট টুলটা একটা জায়গাটারে আর একটা জায়গা সিলেক্টেড এরিয়ার মধ্যে নেয়। মানে এটা না দেখাইলে এটা বুঝতে পারতো না, এটা আমি দেখাই দিই। যেমন আমি এই জায়গাটা সিলেক্ট করছি, কথা বুঝেন, আমি কি করছি এই জায়গাটা সিলেক্ট করছি, এখন আমি যেই জায়গার উপরে নিমু, এই দেখুন আমি যখন খানের জায়গার উপরে নেই, খানটা কি হইব, খানটা আপনি যে জায়গা সিলেকশন করছেন ওই জায়গার মধ্যে পেস্ট করে দিব। আবার বলি, যেমন যে জায়গায় আমি যদি এখন চৌকোর উপরে নেই, চৌকোর আকৃতিটা যে জায়গা সিলেকশন করছেন ওই জায়গা ফরি দিব। এইটা লাগেনি, এটা খুব বেশি লাগে, মনে করেন এটা লাগে এরকম জায়গার মধ্যে, এইরকম তাক জায়গার মধ্যে লাগে খুব বেশি। তখন মনে করেন আমি এই জায়গার মধ্যে আমি একটু জাস্ট ছোট করে নেই, ওই জায়গার মধ্যে আমি ওই কালারটা চাইলাম দিতাম, তাহলে দেখুন আমি এই জায়গা নিয়ে সারি দিই। এরপরে কি করছে, অ্যাডজাস্ট করে দিচ্ছে। দেখুন আগরটার থেকে এখন করতে অনেক চেঞ্জ আছে। আগের ডিজাইনটা ছিল এইরকম, আর এখন হয়ে গেছে এইরকম। মানে যে জায়গাটা সিলেক্ট করবা এটা আমি আরো সহজে বুঝিয়ে দিই। আমি একটা ছবি আনি, এই ছবিটাই আনলাই, এটা আমার একটা স্টুডেন্টের ছবি। কতদিন আপনার কার্টুন ক্যারেক্টার ডিজাইন আর ঘর বাড়ি বানানো, ওইটা খরচে সম্পূর্ণ ওই ডিজাইন দিয়া, কত ক্লাসের ডিজাইন এটা সম্পূর্ণ। আমি বাড়িঘর বানাইলে ছোট এগুলা ব্যবহার করে এই ডিজাইনটা করছে, যেগুলাতে আচ্ছা। একলি আর নাই। তারপরে আমি দেখাইয়া দেই যতটুকু সম্ভব। এই জায়গার মধ্যে ক্লিক করলাম, তখন আমি জায়গাটা সিলেক্ট করছি, এই জায়গাটা একটু লক্ষ্য করলাম আমি সিলেক্ট করছি ওই জায়গা। এখন যদি আমি এই ছবিটা, এই জায়গার মধ্যে তো কোনো কিছু নাই, কুড নট ইউজ দ্য পেস্ট টুল বিকজ দ্য সিলেক্টেড এরিয়া এমপ্টি। ওকে, এখানে হইতো না, কি জন্য, এই জায়গাটা খালি। আমি অন্য একটা ইমেজ আনি, পাকেটেরটাই আনি দিই। এই ধর আমি এই জায়গাটা সিলেক্ট করছি, মনোযোগ দিয়ে দেখুন, আমি এই জায়গাটা সিলেক্ট করছি। আর এই সিলেক্ট করার পরে আমি যদি এই ফাঁকিটার উপরে নিয়ে রাখি দেই মাউসটা, আমার সিলেক্টেড এরিয়ার মধ্যে এই ফাঁকিটা এড হয়ে গেছে। এই ফাঁকি কিন্তু গেছে না, দেখুন আর একটা ফাঁকি এড হয়ে গেছে না, মানে এই জায়গাটা কন্ট্রোল ধরে খালি। রাখা লাগবে, জি, কন্ট্রোল ধরে মানে ওই যে ফাঁকির উপরে রাখা লাগবে মাউস। না, জাস্ট সিলেক্ট করছি, পেস্ট টুলে যাওয়ার পরে কি করছি, সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এইভাবে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এই আর এটাতে জনসংখ্যা মানে ভালো আমি যে জায়গাত নিরাম, কথা বুঝেন, আমি যে জায়গাত নিরাম সোর্স পয়েন্টটা, আমি যে জায়গাত নিরাম ওই জায়গাটা আপনি যে জায়গা সিলেকশন করছেন ওই জায়গার মধ্যে অ্যাপ্লাই দিব। মানে দেখুন আমার এই জায়গাত কিন্তু ফাঁকি আছে, কিন্তু আমি ওই জায়গাটারে সিলেক্ট করছি, এখন এই জায়গাত কোনো ফাঁকি আসেনি। নাই ভাই, ওই যে ইয়ে হয়ে গেছে, আচ্ছা। ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। খালি হলো কিন্তু আমি সোর্স পয়েন্ট, এই দেখুন এখানে সোর্স ক্লিক করা, সোর্স ক্লিক করা মানে কি, সোর্স পয়েন্টটা আপনার এই জায়গাতে এড হয়ে গেছে। এই জায়গাতে আমরা কোন ধরনের ইমেজও কাজ লাগে, এটা খালি ইমেজও না, এরকম ছবি তো কাজ লাগে। মনে করেন এই দেখুন আমি মনে করেন ওই জায়গাটা আমি চাইলাম ওই জায়গাটার মধ্যে অ্যাড হইতো, তাইলে ওই জায়গাটা আমি সিলেক্ট করি, ওইটা যদি আমি ওই জায়গাতে নেই দেখুন, তাইলে ওই কালারটা ওই জায়গার মধ্যে অ্যাড হয়ে যাব। এটা লাগে নি, এটা লাগে, জি কোন সময় লাগে আমি দেখা দেই। যেমন এই জায়গাটা একটু সুন্দর, এই জায়গাটা একটু সুন্দর না, তাহলে ওই জায়গাটা চাইলে ওই জায়গাটার সাথে অ্যাডজাস্ট করার লাগে। এইভাবে আপনি ধরিয়ে নেওয়া যে জায়গাটা ছাড়বা ওই জায়গাটা আপনার কালার অ্যাড হয়ে দিব। বুঝতে পারছেন তো সবাই? জি ঠিক আছে, ঠিক আছে, যেন সিলেক্ট করছি ওনারা এক্সিট ক্লোজ কই দাদা গেল ইয়া অঞ্চল ইয়া। প্রত্যেকটা দিন একটা মিনিট লাইনে থাকেন। সালাম আলাইকুম আপু। জি আপু বলেন। সবাই আসেননি? জি একটু ক্যামেরা গুলো অন করেন সবার, কষ্ট করি। বুঝছি স্যার, আমি আগে ক্যামেরা অন করলেই তো স্লো হয়ে যায় ভাই, আমি কিছু এই যে দেখি না। ওকে, বেশি কিছু দেখা লাগতো না, জাস্ট একটা স্ক্রিনশট নিতাম, আমি রেকর্ডিংটা অফ করে দিই। মাঝে মধ্যে স্যার বললাম স্যার পাবলিশ হওয়া যাইবে স্যার। ওকে দেখেন, তাহলে পেস্ট টুলে কি করে, একটা জায়গা সিলেক্টেড জায়গাটারে, যেমন এইভাবে একটা জায়গা সিলেক্ট করছেন,
যে জায়গাত নিবা আপনি ওই এরিয়া যদি আমি ওইটার উপরে নেই দেখুন ওই জায়গাটা কিন্তু এই জায়গাতে অ্যাপ্লাই দিব। এটা লাগে কোন সময় টাইম বুঝাই দেয় এই যে আছে যখন এইরকম যে জায়গাগুলা ওগুলা তো কিন্তু আপনি যদি এখানে ইলিং ব্রাশ টুল বা পেস্ট টুল দিয়ে করেন তাহলে কিন্তু ধরা খাইবা। দেখেন কিভাবে ধরা খাইবা, আমাদের যেন কি বলি এটা এই অংশটার মধ্যে একটা বাজ আছে না, বাজটা দেখুন যত আপনি কাজ করতে যাবা বাজটা কিন্তু নষ্ট হয়ে যাব। যেটা দেখুন ছবিটা কিন্তু এটা রিয়েলিস্টিক লাগতো না, জি স্যার। বুঝতে পারছেন তো? ওই রকম জায়গাতে আপনি কি করবা, ছোট ছোট করে পেস্ট টুল নিয়া একটা লেয়ার নেই কি ছোট ছোট পেস্ট টুল নিয়া এইরকম আপনি কাজ করতে পারবা। পেস্ট টুল দিয়ে মনে করেন আমি এই জায়গা থেকে একটু ছোট করছি, ওইরকম এইরকম নিয়ে আপনি যতটুকু সম্ভব খাসা খান্দাত নিয়ে ওইরকম করবা। এই জায়গাটা আমরা পেস্ট টুলটা বেশি লাগে, বুঝতে পারছেন তো? পেস্ট টুল কোন সময় লাগে আমাদের? মানে হালা ডাক্তার রাখিয়া ভাই সাইরে বাইরে জি হয়, দিয়া জি হয়, ওইরকম ছবিগুলাত লাগে। জি ঠিক আছে, ওইটাই বুঝলেন এই পেস্ট টুলটা? ভাই একটু মানে দাগের জায়গাগুলোটা একটু করে দেখান পেস্টুলের। এটা তো অলরেডি সুন্দর ছবি, আমি তো এখানে ফাইলাম না ছবি। মনে করেন আপনি এই জায়গাটা আছে একটু সুন্দর করে এই জায়গাটা সিলেক্ট করেন, যতটুকু সম্ভব এই জায়গাটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? এখন যদি আমি এইটা নেই, যেমন পরিষ্কার জায়গা কোনটা, পরিষ্কার জায়গাটা মনে করেন এই জায়গাটা, তো তখন চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু, যেহেতু মিক্স করতে পারছেন এখানে নর্মাল থেকে মাল্টিপ্লাই দেন, মাল্টিপ্লাই তো এখানে নাই। এই ধরেন এই জায়গাটা আবার আমি সিলেকশন করি, আমি কিন্তু এইভাবে সিলেকশন করতাম না, এইভাবে সিলেকশন করলে কিন্তু আবার ধরা খাইবা। এটা যদি সিলেকশন করে নিয়ে দিলাম দেখেন অবস্থাটা বুঝতে পারছেন তো কিরকম বেগতি হইছে? এটা বুঝা যাননি? এখানে যেন একটা বাজ আছে, এইটা যখন করবা একটু ছোট জি ছোট ভাই। করে বাজ করা লাগবে। যেমন এইরকম একটু বাজ ছোট ছোট করে মনে করেন এইরকম আমি একটা বাজ নিলাম, বাজ নিয়ে আমার এই কালারটা মনে অনেক সুন্দর লাগছে, ওই কালারটা দিই দেখুন। এখন কিন্তু আর একটু দেখুন আগের থেকে বাজটা একটু সুন্দর লাগে। পরে মনে করেন আবার এই জায়গাটা সিলেক্ট করি, ওই জায়গাটা বসিয়ে দিই, বাজ বাড়েননি, বুঝলেন সবাই? জি স্যার। কারণ এই জায়গাটারে যদি জি আমি ভাই বুঝতে পারছি। এই জায়গাটার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করি, দেখুন বাসটা কিন্তু এখানে ধরা মিলে। যেমন আমি আবার যদি এই জায়গাটা সিলেক্ট, আমি জাস্ট একটু বুঝাইলাম, যেমন এই জায়গাটা আমি নিলাম নিয়া, এটা তো একটু তেরো হয়ে গেছে, অসুবিধা না, আমি দেখাই। যেমন এই জায়গাটা আমি সিলেক্ট করলাম, দেখুন মনোযোগ দিয়ে দেখুন, ওই জায়গাটা সিলেক্ট করছি, পরে বাজর কাছে নিচে এটারে, ধরুন এই জায়গাতেও কিন্তু একটা বাজই দিব, বাসটা বাড়েননি। তাইলে ছোট ছোট করে যখন আপনার কাজ করবা তখন তো আপনার এগুলোর মধ্যে নিখুঁততার পরিমাণ বেশি থাকবো, মানে বাসটা যেন আপনার থাকে ওই রকম থাকে। এবং কোন জায়গার একটা ছবির একটা জায়গা সুন্দর হয়েছে, মানে এই জায়গাটা সুন্দর, এই জায়গাটা সুন্দর নাই, ওইটারে আপনি ওই জায়গাটার কালার দিয়ে এড করতে পারবা এইভাবে। যেমন ওই উপরের কালারটা এড হয়ে গেছে এখানে, ক্লিয়ার? জি স্যার। বাকি সবাই বলেন। জি ভাই। জি ভাই। ক্লিয়ার ভাই। এখানে আবার ডেস্টিনেশন একটা জিনিস আছে। সোর্স পয়েন্ট মানে কি? সোর্স পয়েন্ট মানে এই জায়গাটা আমি ক্লিক করলাম, ক্লিক করে ওটার উপরে নিলাম, ওটা হইলো ইয়ে হইছে। আর ডেস্টিনেশন মানে কি? তখন ডেস্টিনেশনে ক্লিক করে আমরা সিলেক্ট করি, সেম জায়গাটাই সিলেক্ট করছি, তখন এটা এই জায়গা নিয়ে রাখি। এখন কি তখন ওই ছবিটাই ওই জায়গাত গেছে কি, কথা বুঝরানি? আবার বলি, ওই ছবিটা কি হইছে, আগে তো আমরা একটা জায়গা প্লেস করছে, যেমন এটা যদি আমরা অন্য জায়গায় নিছি, ওই জায়গায় যে কালারটা পাইছি ওটা প্লেস করছে, কিন্তু এখানে কি করছে, এখানেও ডেস্টিনেশন করে দিছে, আপনি যে জায়গাটা সিলেক্ট করছেন ওইটারে অন্য জায়গায় নিয়ে রাখি দিছে, কথা বুঝরানি? যেমন এই জায়গাটা আমি ওই জায়গাটা সিলেক্ট করছি, ওইটা যদি আমি ওই জায়গায় নেই, ওই কালারটা ওই জায়গায় যাইব কি, গিয়া পরে অ্যাডজাস্ট হয়ে গেছে, এটা করতেছে ভাই। এখন ডেস্টিনেশন। এ জাস্টটা স্যার অনেকটা বেটার লাগছে স্যার আগের থেকে। জি আচ্ছা ওখান স্যার অনেকটা অ্যাডজাস্ট লাগছে স্যার অনেক। আমি বলি, এটা আগে দিছি আমরা সোর্স। সোর্স মানে কি? ওই জায়গাটা ক্লিক করিয়া যে জায়গাটার আপনি মাউসটা নিবা ওই জায়গাটা ওই জায়গার মধ্যে প্লেস হইব, মানে সিলেকশনের মধ্যে প্লেস হইব। তো এখন যদি আমি দেই মুখটা আপনার সিলেকশনের মধ্যে প্লেস হয়ে গেছে, এটা হলো সোর্স পয়েন্ট। আর ডেস্টিনেশন মানে হইলো আপনি যে জায়গাটা সিলেকশন করবা, ডলটার যদি কাজ করেন না, ওই দুইটা ছবি থেকে সোর্স হইব নি মনে হয় আমার দুইটা ট্যাব ওপেন ট্রাই আছে। করতে পারেন। আমি প্রথমে বললাম না ট্রাই করছি না, এজন্য জানি না জি হইতে পারে। এখন দেখুন আমি এই জায়গাটা সিলেক্ট করছি, ডেস্টিনেশনটা আমি ক্লিক করিয়ে দেখুন আমি ডেস্টিনেশন নিয়ে, এখন যদি আগে আমরা কি করছি একটু লক্ষ্য করেন, সিলেকশন আমি সেম জায়গাটা সিলেকশন করছি, সোর্স পয়েন্টও আছে, এখানেও কি প্লেস হইছে, নাকটা আপনার সিলেকশনের মধ্যে প্লেস হয়ে গেছে, তাই না? জি ভাই। জি স্যার। ওকে, আমি এখন যাই, এখন সেম, এখন সোর্স না, এখন দিলাম ডেস্টিনেশন, এখন সিলেক্ট করি সেম জায়গাটা সিলেকশন করে নাক নিলাম, এখন নাক আইছে না, এই জায়গাটা এই জায়গার মধ্যে আইছে। এই যে ভাই কেন উল্টা স্যার ভাই, এটা এটা ঠিক উল্টাই কাম করে ভাই। এখন প্র্যাকটিস করেন তাহলে আশা করি বুঝে লইবা, ঠিক আছে? সোর্স টার্গেট হলে এই সোর্সে পড়বো, ডেস্টিনেশন টার্গেট হলে ডেস্টিনেশন। ডেস্টিনেশনটা আইয়া পড়বো, জি ওইটাই ইয়ে হইছে।
আর মোড গুলা চেঞ্জ করে দেখবা। এরপরে আছে কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল। কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল ওয়ান কাইন্ড অফ এইটার মতোই প্রায়। এটা দেখুন একটু আমি ছবিটা দিয়া দেখাইতাম, বানাইলে বুঝাইতাম না। এবারে প্রথম ছবি যাই। এখন কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলটা দেখুন একটু কিভাবে কাজ করে। কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল আমি সেম ভাবে এই জায়গাটা আমি সিলেক্ট করলাম। এই দেখুন এইটার আমি এই জায়গা নিলাম, কি হয়েছে ওই ছবিটাই গেছে, কিন্তু ছবিটারে কি করছে মুভ করে নিছে কি আগেরটা কিন্তু কিন্তু অংশটারে মুভ করছে না। তখন আমিও আপনারা করছিল ভাই আগে। আগেরটা ডেস্টিনেশনে মুভ করছিল কিন্তু মেইন জায়গাতে রইছে। মানে আমরা যখন আগে পেস্টুলটা যখন কাজ করছিলাম এই জায়গাটা কিন্তু রইছিল, যেমন এই জায়গাটা আমরা পেস্টুলে যখন কাজ করছি মেইন জায়গাটা কিন্তু সরাইছে না, জায়গাতে রইছিল। মেইন জায়গাটা কিন্তু জায়গাতে রইছিল। আর এখানেও কি করে মেইন জায়গাটারে সরাই দে, মেইন জায়গাটারে মুভ করলে মেইন জায়গাটারে মুভ করে দিব। এই ধরুন মেইন জায়গাটারে মুভ করছে, মুভ করার পরে যে জায়গা নিব ওই জায়গা নিয়ে লাগায়, লাগানোর পরে তার মতে যতটুকু অ্যারেঞ্জমেন্ট করা যায় অতটুকু চেষ্টা করে অ্যারেঞ্জমেন্ট করার লাগি। প্রথমে বলছি এটা আপনার মতে না তার মতে। আর জিন্তনে ভাই খাটিয়া নিছি কান্ডে মনে সাইরো ভাই তো আনিয়া মনে লাগাই দিয়ে জুড়া লাগায় না কিন্তু এরকম রাখে। এই ছবিটা দেখুন তাহলে আরো বুঝতে সহজ হইব। যেমন আমি এখানে দেখুন দুইটা অপশন আছে, মুভ এবং এক্সটেন্ড। মুভ মানে কি মুভ করবো, যেমন এই ছবিটারে আমি এই জায়গাতে অবস্থান আমি এটা সরাইতাম, সেটা মুভ করে দিলাম, এটা মুভ করে দিছি। কইতাম ভাই এই জায়গাতেই কালার আছিল, কালারটা এক কালারের জন্য আপনি বুঝলেন না, যদি ভিন্ন কালার থাকতো তাইলে বুঝলেন এখানে যদি মুভ করছে। মানে ভাই আমি আর একটা ছবি ওপেন করি, যেমন এই ছবিটা ওপেন করি, কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল দেখুন খালি ছবিতে কাজ করে না। যেমন এইটার অবস্থাটা এই জায়গাতে গেছে, আমি এটা সিলেক্ট করলাম কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল দিয়া, সরি একটু ভুল হয়েছে সিলেকশনটা। এটা ফ্রি এন্ড টুলের মতো কাজ করে, যেমন এটা আমি এই জায়গা নিয়ে রাখলাম, দেখুন মুভ করে দিছে। কথা বুঝতে পারছেন? এখন বলতে পারেন ভাই এটা তো আমি বুঝলাম এই জায়গাতে যে মুভ করছে এক কালার, এক কালার যদি না থাকতো তাইলে কিন্তু আপনি বুঝলেন না ঠিকভাবে। এক কালার ছাড়া আমি দেখি ইমেজ আসেনি। এই জায়গার মধ্যে জুতার মাথা জি এই জুতার মাথাটা নিলে জুতার ঠিক আছে। এক কালার না ব্যাকগ্রাউন্ডের কালারের কথাটা কইছে। এই দেখুন এখন দেখুন মুভ করছে দেন, এখন বুঝলানি না, এখন বুঝলা না জুতারে বানাইলি যে গ্লাভস কথা বুঝতে পারছেন তো? এখন এইভাবে এটা মুভ করে, যদি আমি অর্ধেক অংশটারে ক্লিক করি এটা মুভ করে, একটা কাজ করে মুভ, যেমন এই জায়গাতেই ক্লিক করছি মুভ, মুভ করার পরে কি করে যতটুকু ইচ্ছা ততটুকু মুভ করে। মুভটা বুঝতে পারছেন তো কি করছে? ভাই ওকে কার মোবাইল বাজার এই দেখুন মুভ করছে। এরপরে দেখুন আর একটা আছে এক্সটেন্ড। এক্সটেন্ড মানে কি আমার ইমোট চলাইছে ভাই। ওকে দেখেন একটা কাজ কি মুভ করা, মুভ মানে এই যে জায়গাটারে আছে ওই জায়গাটারে ওই জায়গা নিয়ে লাগাইবো, এটা মুভ করবো, ঠিক আছে। আর আরেকটা কাজ হইলো এক্সটেন্ড করা। এক্সটেন্ড করা মানে যে একটা ছবিটারে বড় করা যাবে, মানে এই ছবিটারে আমি নিয়া মুভ হইব, মুভ করার পরে কন্ট্রোল টি যদি দেই এটা বড়ই দিব, বড় করতে পারবা ছোট করতে পারবা। তো নেক্সটটা বাকি আমার বড় দরকার তাইলে বড় করে দিলাম। মানে এখানে কিন্তু একটা প্রবলেম আছে, কি প্রবলেম এখন আমি বুঝিয়ে দেই। এক্সটেন্ড করা বা ছোট করার প্রবলেম আছে, বড় করার প্রবলেম নাই। এখন বড় করার এইটারে আমি বুঝতে হইলে আমি আবার ব্যাক করে পিছনে যাইতাম হইব। ওই লেয়ারটারে আমি লক ছুটাই, ছুটাইয়া দেখুন এই ছবিটারে দেখুন আমি একটা জিনিস লক্ষ্য করি, এই ছবিটারে আমি সিলেকশন করলাম, সিলেকশন করিয়া কন্ট্রোল টি ধরিয়া বড় করলে কোনো প্রবলেম হইতো না, কোনো প্রবলেম নাই। কিন্তু ছবিটা যদি আমি ছোট করতাম, যদি এই ছবিটারে আমি সিলেক্ট করিয়া কন্ট্রোল টি ধরিয়া যদি ছোট করি, এখন তখন ব্যাকগ্রাউন্ডটা বুঝা যার, এখানে যেন খাটটি আপনি লাগাইছেন বুঝা যার। এখন কিছুটা ক্লিয়ার হই জানি সবাই স্যার এইরকম। তাইলে এই ছবিটারে আমি নিচের মতো করবা কিভাবে, নিচে একটা লেয়ার নেই, নিচে একটা লেয়ার নিবা, লেয়ার নিয়া আমাদের তো ব্যাকগ্রাউন্ডের কালার যেটা আছে আইডো পার্টটা ব্যাকগ্রাউন্ডের কালারটা সিলেক্ট করি আর নিচের লেয়ার ওইটা পেস্ট করি। এখন বুঝা যার যতটুকু সম্ভব কমই গেছে। তারপরে যখন আমি জুম করি দেখলে কিন্তু এখানে দরা মিলের, দেখলানি সবাই? সামান্য ভাই সামান্য পিক্সেল সামান্য থাকতে পারতো না ভাই, সামান্য করতে হইলে এখন এই ছোটবেলায় যে সবাই স্পট এলিং ব্রাশ টুলটা দেখাইছিলাম, এলিং ব্রাশ টুলটা ওইটারে দিয়া অল্টার ধরি ওই জায়গাটারে সিলেক্ট করেন, করিয়া এই জায়গাটারে আপনি গোসা মাজা করেন, ঠিক নি? জি ভাই জুম করিয়া করিয়া করা লাগবে। জয় তাইলে ইমেজটা এইরকমই কাজ করে, তাইলে এক্সটেন্ডার মুভটা এইভাবে কাজ করে।
এই যে আমরা ছবি ডিজাইনও কিভাবে লাগে, ছবি ডিজাইন অনেক সময় আপনার একটা আইকনের জায়গা ছোট জায়গা আছে, ছোট জায়গাটা এইভাবে আপনি মুভ করা লাগবে। একটা জায়গাটা আমি মনে করেন একটা জায়গা না করে একটা জায়গাটা আমার চেঞ্জ করা লাগবে, তখন আপনি এইভাবে একটু হালকা ছোট করিয়া ওটা চেঞ্জ করা লাগবে। বুঝতে পারছেন তো? পেস্টুল আর ইলিং ব্রাশ টুল প্রায় সিমিলার হয়, কিন্তু একটু ধর্মে ভিন্ন আছে। ভাই একটা কোয়েশ্চেন, ওই যে দেখা যায় না নি ভাই এগুর মুখ আর এগুতা নিয়ে লাগাই দেয়, এইটাকে তো মুখ টুল দিয়ে নিয়ে করে নি ভাই, এই যে না, এটা টুল মুখ দিয়ে তুলতে করে এটা মার্কসিং যখন শিখবা তখন বুঝাইয়া দিব। আর এগুলা ভাই ইতিক না, এজন্য আমি দেখাই না কিছু জিনিস। আমি আমার সামাদে আগে ক্লাস করছে যে জানে কিছু জিনিস আমি কখনো দেখাই না। না আমি ইকার পারি না কিন্তু, মানে ঠিক আছে জানার ইচ্ছা হইলো ভাই। না, ঠিক আছে না, আমি কিছু জিনিস আমি দেখাই না, কারণ যদি বলি এটা রেকর্ডিংটা অন করে অফ করি বলি। ওকে, এই বিষয়টা যেন আর নামাতে হয়, আমরা যাই কি তাহলে তখন। এরপরে এটা গেল কন্টিনিউয়ার মুভ টুল, কন্টিনিউয়ার মুভ টুল। তারপরে কি আছে? তারপরে আছে রেড আই টুল। রেড আই টুলটা আমরা মোটামুটি দেখুন একটা ছবির আমরা গঠনগত পরিবর্তন অনেক কিছু করছি। তিনটা ছবির যেমন সব থেকে এইটার তো কাজই করছি না। এই ছবিটা দেখুন আমরা যদি ছোটবেলার ঘটনা দেখি আর আজকের ঘটনা দেখি, অনেক জিনিস চেঞ্জ আছে, দেখলানি? ওখানে বাকি রয়েছে, এটা আরো সুন্দর করার বাকি রয়েছে, এটা আর একটু করতেই বা। এখন একটা টুলস আছে এখানে রেড আই টুল, ওইটা আমি একটু পরে বুঝিয়ে দিই, তার আগে আমরা যাই গিয়ে একটু ব্যাক করে দিই। এখন এগুলার আর একটু সুন্দর করি, কিভাবে সুন্দর করা যায় একটু দেখি। আজকের ক্লাসে তো ব্রেক পাইতা না, আপনারা একটু কষ্ট করে করতে থাকেন। এখন সমস্যা এখানে নাই ভাই, একটা একবারে করিয়া দিব ভাই। এখানে একটু ব্লাড টুল একবারে আছে, করি। ব্লাড টুল। এই দেখুন একটা ব্লাড টুল আছে না এখানে? এই দেখুন ব্লাড টুলে কি করবো, জি একটু ভাই। ব্লার করবো। তাহলে এখন দেখুন ছবিটা আর একটু সুন্দর করতে পারবো। আমি ব্লার দেখবা কত পার্সেন্ট দিরা, ছবিটা দেখুন একটু ব্লার বা বানের, দেখলানি সবাই? এখন যদি জি আপনি ভাই। সিলেকশন করে কাজ করেন তাহলে সিলেকশনের এরিয়ার বাইরে যাইতো না। ছবিটার মধ্যে দেখুন একটা স্মুথনেস বা আপটা ফুটের, বুঝলানি সবাই? ব্লার ব্লাড সময় জি দিলে ভাই। ব্লার কমাইয়া বাড়ে, এটা আপনি যারা মাল্টিপ্লাই ব্লার আছে এই ব্লার গুলার হার্ডনেসটা আর একটু কমাইয়া দিলে আর একটু সুন্দর হইব। কোন জায়গায় ব্লার দেওয়া লাগবে কোন জায়গায় না দেওয়া লাগবে তা তো আপনি বুঝতে পারবা। যেমন আমরা যদি আগের ছবিটা দেখি, এইটা ছিল আগের আর এটা দেখুন এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে নি? চেঞ্জ হননি? তাহলে তখন ব্লাড টুলটা জি এইভাবে ভাই। কাজ করে। ব্লাড টুলে কি করে, কোনো কিছু ব্লার করে। আপনি যখন কোনো ছবি থাকে আমাদের, যেমন একটা ছবি নিলাম, যেমন এই ছবিটা না, আমি এখান থেকেই আরো কিছু ছবি আনি, যেমন এই ছবিটা নিয়ে আসি। ছবিটা এটার উপরে অ্যাড হয়ে গেছে নি? ওকে, এই দেখেন চশমাটার দিকে লক্ষ্য করেন। এখন যদি আমি চশমাটার উপরে একটু এইভাবে ড্রাগ করি, ব্লারর কথা বুঝলানি? কিন্তু আমি যদি সিলেকশন করি ব্লার করি, সিলেকশনের বাইরে যাইতো না, এটা মনে রাখবা। সবকিছুর ওই সিলেকশন কিন্তু মূল। কিন্তু আমি সিলেকশন করছি না, এখন আমি ব্লাড টুলও ক্লিক করি, এখন আমি বাইরেও ক্লিক করি, কোনো সমস্যা নাই। ব্লারর বুঝতে পারছেন তো কিভাবে ব্লার করা লাগে? এই ব্লার দেখাইছিলাম না আগে? জি ভাই দেখাইছিলাম। তাহলে এইভাবে ব্লার করে। ব্লারটা আমাদের ছবির মাঝে কিন্তু একটু ব্লার লাগে, ব্লার করা লাগে। ব্লার করলে জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে। আমি করতাম পারি, কিন্তু এটা পরিবর্তন তো বুঝি না ভাই আমি। পরিবর্তন কিন্তু দেখবা ভাই, ধীরে opacity ধীরে বুঝবা। বাড়ানি লাগে না। জি আর চোখ opacity বন্ধ বাড়ানি করে লাগে। বুঝি নাই? চোখ বন্ধ করে opacity বাড়ানি লাগেনি। বাড়ানি বলতে এখানে ব্লাডটা যত কষা দিব, এই ধরুন স্ট্রেংথ আছে, স্ট্রেংথ যদি বাড়াইয়া দেন তাহলে ব্লাডটা বেশি হইব, কমাইয়া দিলে কমবো। আর শুভপাল কি প্রশ্ন করছো? ভাই শুভদেব ভাই কইছি যে মানে চোখ বন্ধ করে করে দেখা লাগবে, মানে ব্লাডটা কতটুকু ওর আমি মানে কি বলছি বুঝা আপনার এখন? শুভ কমনি? ফাল কইছেন ভাই, আমি তো ব্লাড তারার হয় না, পরিবর্তন হয় না, তারা সম্ভবত ও হার্ড ড্যান্স এবার কম মনে হয়, হার্ড ড্যান্স। ওইটা একটু দেবা, যিনি হার্ডনেসটা কমার উপরে ডিপেন্ড করে না। আপনি একটু গোসা দিবা বেশি, যদি হাই কোয়ালিটি ইমেজ থাকে তাহলে ব্লাড বুঝতে না সহজে। তখন আমি হাই কোয়ালিটি ইমেজ বলতে ওই ইমেজটা যদি নিয়ে আমি দেই, এটা কিন্তু সরাসরি বোঝা যাইতো না, কয়েকবার কাজ করার পরে বোঝা যাইব। একবার ক্লিক করলে বোঝা যাইতো না, দিতে 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 এরপরে গিয়ে একটু বুঝতে পারবা। বুঝলানি? হালকা হালকা করি ওর এটা কথা, বুঝলানি? ইমেজের উপরে জি ডিপেন্ড করবো। এই দেখুন এটা কিন্তু ব্লাড হইছে, কিন্তু এই চোখটা কিন্তু জি ব্লাড ভাই, নাই, ঠিক আছে? চোখটাও লারি।
তাহলে ব্লার বুঝতে পারছেন তো, ব্লার দিয়ে আমরা ছবিটারে তখন আরো সুন্দর করছি। আমরা মোটামুটি তখন আগের এই আসিল একবারে এইটা আসিল আগের বাট, আর এটা তখন ব্লার করার পরে একটি স্মুথ বাপটা ফুটছে, ওগুলো যদি আর একটু রিমুভ করতাম তাহলে আরো সুন্দর হইলো না। ঠিক আছে, ডিএসএলআর কোনো ছবিতে কোনো চেঞ্জ হয় না। কি তুলিয়া দেখেন ডিএসএলআর 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 এগুলা তো ডিএসএলআর এর ছবি, এগুলা এই দেন এগুলা ভাই। ছবি দেন আমরা দেন কাজ করতাম, এগুলা তো ডিএসএলআর এই আমার এগুলো চেঞ্জ হয় না। ডিএসএলআর দেখেন এডিট পরে। করে ভাই, এটা তো এরকম এডিট করে ভাই, ওই যে বুঝি নাই? দাগ মাগ যে ওরা এটা মানে বুঝি না? ডিএসএলআর দিয়া যে আছে না, ডিএসএলআর ফটোগ্রাফি যে এডিট করে, এডিটর যে এটা যে দাগ মাগ করা, এটা তো এটা দিয়েই হয় না নি ভাই, ওটা দিয়ে যে ওগুলা দিয়ে সরায়, দুইটা সফটওয়্যার বেশি ব্যবহার করে, এখন লাইটরুমটা অনেকে ব্যবহার করে, বাট ফটোশপটা বেশি ব্যবহার করা হয়, লাইটরুম দিয়েও এডিটিং করা যায়। ঠিক আছে, বাট এইটা দেখুন, এইটার তো যদি আমরা অবস্থাটা দেখি কি অবস্থাটা আপনি কি করছেন দেখরানি, জি ভাই। আপনি একটু পাবেন দেখুন এই জায়গাটারে এই জায়গা পর্যন্ত চেঞ্জ করছেন, কথা বুঝরানি কতটুকু, এটা কি তা বুঝছি ভাই। কম চেঞ্জ মনে হয় আপনার কাছে? ঠিক আছে, তাহলে মনে গেল হয় প্লাট টুলটা আমাদের, এরপর হলো শার্পেন টুল। শার্পেন টুলে একটু শার্প পরে, শার্প পরে আমি বুঝাইয়া দেই, এই ইমেজটাতে আমি বুঝাইতে সহজ হইব। শার্পেন বলতে এগুলা দেখো একটু যদি ব্লার করে এগুলা অন্যরকম হয়ে যায়, আর এগুলা একটু শার্প করতাম চাইলাম। শার্প এটা যত আমি একটু জিনিস বলি, একটা জায়গা যদি বারবার আমরা যদি পাথর দিয়ে বারবার ঘষা দেই, প্রথম দিকে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর রইব, আর বারবার ঘষা দিলে এটা কি হয়ে যাব, আগুন ধরার সম্ভাবনা থাকে, ঠিক না? এই শার্পেন টুল দিয়ে যত বেশি ঘষা দিবা তত বেশি নষ্ট হইবারও সম্ভাবনা থাকবো। ব্লাড টুলও আসলাম, শার্পেন টুলও ক্লিক করি, এই ধর আমি এই জায়গার মধ্যে ক্লিক করি, এই ধর একটু শার্পর দেখেন, একটু শার্পর নি না, শার্পর না, শার্প লাগেন না আপনাদের চোখে? শার্প লাগেনি, কিন্তু এখন বেশি করে শার্পন করার চেষ্টা করেন। কি করেন, আমি একটা জায়গা বারবার ঘষা দিলাম, কথা বুঝতে পারছেন তো কি অবস্থা? ঠিক আছে স্যার, ঠিক আছে। এই ধরনের একটু হালকা এটার মধ্যে ঘষা দেন, তাহলে তখন একটু শার্প পরের মানে ইয়েলো বাপটা সবুজ বাপটা আর একটু ফুটে, তখন আপনি ইচ্ছা মতো দিয়া দেই, তাহলে তখন এটা অবজেক্টটা কি বুঝা যায় ভাই, বুঝতে পারছেন তো, এটা নষ্ট করে দিব। তাহলে এই যে এগুলার একটু লাইটনেস বাপটার হইতে পারে, শার্পনেসটা একটু লাইটনেস বাপটা ফুটে তুলে। ঠিক আছে, এই দেখেন হালকা ফুটের, ফুটেনি না ফুটের না মনে হয় আপনাদের চৌকো? লাইবারি বুঝতেছেন জি ফুটের ভাই, ফুটের ভাই। এই দেখুন এই জায়গা দিলে আর একটু সুন্দর লাগবে, বুঝে দিব। এই দেখুন আপনি ইচ্ছা মতো দেন, বেশি যত বেশি দিতে হবে তখন তখন অবস্থাটা কি বেগাতে ধরা ইয়ে করবো, হালকা দেন দেখুন একটু শার্পেন বাপটা একটু ফুটবো। ঠিক আছে, কিভাবে শার্প করা লাগে? বেগর আতা তো জ্বলি গেছে। এই তো আমি বারবার ঘষা দিছি, আমি তো প্রথমে কইলাম যদি আপনি এখন বেশি করা যায় তাহলে তো অবস্থা এরকম হয়ে দিব। আমি প্রথমে এটাতে আমি বারবার ইয়ে করতাম, কাজ করতাম, অবস্থাটা বুঝলা তো? জি ভাই। তো এটা একটু মনোযোগ দিয়ে আপনার করা লাগবে, ওইটা দেখলে আর একটু সুন্দর লাগবে। এই ধরনের শার্পেন বাপ। মানে এটা কতটুকু দেওয়া লাগবে ওইটা আপনি নিজে থেকে এটা বোঝা লাগবে। ওই সেশন পরে কিটা বিরতি দিবানি? না আজকে টানা ক্লাস করাইয়া বাদ দিলেই ব্যাপারে। ঠিক আছে, জি ভাই। আজকের ক্লাসটার টপিকটা একটু লং, একটু ধৈর্য ধরে দেখেন। তো 10 মিনিট বেলা ব্রেক দিলাই, 10 মিনিট বেশি না, 10 মিনিট ব্রেক দিয়ে দেই আপনাদের। ঠিক আছে, আজকে একটু স্লো নষ্ট হইলে স্যার বোঝাটা খুব টাফ হইছে, একটা লাগে আরেকটা রিলেট আছে আজকে 10টা, ঠিক আছে 10 মিনিট ব্রেক দিবা। আমি মেবি শেষ হইব আপনাদের 13 শেষ হইব, আপনারা সবাই 15 জয়েন করবা, 11টা 15। ওকে, আমরা অনেক টুল 5 শেষ হইব ভাই, 5 শেষ হইব ভাই, তাইলে 10 মিনিট তো দিলাম, 15 শুরু করবা। আচ্ছা এরপরে দেখুন স্পঞ্জ টুল, এটা লাগতো না, এই স্পঞ্জ টুলটা আমাদের লাগবে না, এটা রাখি দিন, এটা লাগতো না, এটা জাস্ট একটু এইভাবে কাজ করে, এটা কোনো কাজও লাগে না, এটা আমি নিজেও জানি না, এটা লাগবে না আমাদের। তো এখানে ব্লাড টুল আর শার্পেন টুল এটা মাস্ট বি লাগবে আপনাদের। এরপরে দেখেন এখানে কি আছে ভাই আমাদের, জি বলেন ভাই আমাদের লাইটরুমটা একটু হালকা দেখাই বানি না। লাইটরুম ভাই আমি পারি না অনেস্টলি, আমি যদি উত্তর দেই আমি লাইটরুমটা কখনো ট্রাইও করছি না। আমি ফটোগ্রাফি, লাইটরুম এডোবির মতই ভাই সফটওয়্যার। ঠিক আছে, আমি ফটোগ্রাফি নিয়ে ট্রাই করছি না কখনোই, ফটোগ্রাফি সফটওয়্যার গুলো আমার বোরিং লাগে, এগুলো নিয়ে কাজ করতে।